নারী মুক্তি আন্দোলন হলো একটি সামাজিক ও রাজনৈতিক প্রচেষ্টা যা নারীদের সমান অধিকার, স্বাধীনতা ও মর্যাদা অর্জনের লক্ষ্য পরিচালিত হয়। এই আন্দোলন বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতিতে ভিন্ন ভিন্ন রূপে দেখা গেছে, তবে এর মূল উদ্দেশ্য সবসময় এক নারীদের প্রতি বৈষম্য দূর করা এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা। নারী মুক্তি আন্দোলনের ইতিহাস বহু শতাব্দী পুরনো, তবে আধুনিক যুগে এটি কয়েকটি বড় পর্যায়ে বিকশিত হয়েছে। প্রথম তরঙ্গ 19 শতকের শেষ থেকে 20 শতকের প্রথমার্ধ মূলত নারীদের ভোটাধিকার জন্য লড়াই। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে নারীরা ভোটাধিকার লাভের জন্য আন্দোলন চালান। 1920 সালে যুক্তরাজ্যের এবং 1918 থেকে 1928 সালের মধ্যে যুক্তরাজ্য নারীরা ভোটাধিকারের স্বীকৃতি পান। দ্বিতীয় তরঙ্গ 1960 থেকে 1980 শুধু ভোটাধিকার নয়, সমান মজুরি, কর্মসংস্থান, শিক্ষা ও প্রজনন অধিকারের উপর গুরুত্ব দেওয়া হয়। এই সময় নারীবাদ শব্দটি জনপ্রিয় হয়। তৃতীয় তরঙ্গ 1990-এর দশক থেকে বর্তমান নারী অধিকারের পাশাপাশি জাতি, শ্রেণী ও যৌন পরিচয়ের বিষয়গুলো আলোচনায় আসে। আন্দোলন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রবণতা দেখা যায়। চতুর্থ তরঙ্গ বর্তমান ডিজিটালের মাধ্যমে নারীবাদী আন্দোলন ও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে নারীরা যৌন হয়রানি, সমান অধিকারের জন্য সরব হচ্ছে। বাংলাদেশের নারী মুক্তি আন্দোলনের ইতিহাস বেশ পুরনো। বেগম রোকেয়া নারী শিক্ষার প্রতিকৃত, যিনি সুলতানা স্বপ্ন লিখে নারীদের ক্ষমতায়ন নিয়ে গল্পচিত্র রেখেছেন। 1971-এর মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা। নারীরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্নভাবে অবদান রেখেছেন। নারীর ক্ষমতায়ন, সরকার ও বিভিন্ন সংগঠনের প্রচেষ্টা নারীরা এখন শিক্ষায়, কর্মসংস্থান এবং রাজনীতিতে এগিয়ে যাচ্ছে। চলমান সংগ্রাম, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সমান মজুরি এবং রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে এখনো আন্দোলন চলছে। নারী মুক্তি আন্দোলন শুধু নারীদের জন্য নয়, এটি গোটা সমাজের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। একটি সমানতা ভিত্তিক সমাজ গঠনের জন্য নারী পুরুষ উভয়ই সচেতন হওয়া দরকার।